হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্বাগত এডুকেয়ার। আচ্ছা, আপনি কি পশ্চিমবঙ্গবাসী? কোনো চাকরির পরীক্ষায় অ্যাটেম্প্ট করবেন? মানে পশ্চিমবঙ্গের কোনো সরকারি চাকরি করবেন, বা পশ্চিমবঙ্গের কোনো কোম্পানিতে জব করতে চাইছেন? তাহলে আপনি পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন তো? পশ্চিমবঙ্গ সম্পর্কে যদি না জানেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন। চলুন, আজকে আমরা কোনো ইন্টারভিউ ফেস করতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দিকগুলো আছে, সেগুলো কতটা প্রাসঙ্গিক এবং সেগুলো আমাদের জেনে রাখা খুবই দরকার। তো সেই প্রাসঙ্গিক বিষয়গুলোকে আজকে আমাদের এই ক্লাসে তুলে ধরব। চলুন, তবে যারা আমার এই ক্লাসে নতুন থাকবেন অবশ্যই লাইক করবেন, আর ক্লাসটাকে ভালো লাগলে কমেন্ট করবেন। আমি আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। ওকে, চলুন পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু ছোটোখাটো বিষয় জেনে নিই, যা ইন্টারভিউর জন্য একদম প্রাসঙ্গিক এবং দারুণ একটা ব্যাপার। তো চলুন, প্রথমে সাধারণ পরিচিতি আমাদের জানতে হবে। ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জানতে গেলে ওয়েস্ট বেঙ্গলের সাধারণ পরিচিতি বলতে, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা। এটা কলকাতাতে তার সদর সব কিছুই, যা রাজ্য স্তরে যা যা কর্মসূচি ওখানেই হয়, তাই রাজধানী কলকাতা রয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল প্রথম রাজ্য হিসেবে 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে এটা আলাদা রাজ্য হিসেবেই স্বীকৃতি লাভ করে। এর ভৌগোলিক অবস্থানটা কি? এটি ভারতবর্ষের পুরো যদি প্রেক্ষাপট দেখি, তাহলে ভারতবর্ষের পূর্বে এর অবস্থান রয়েছে। হ্যাঁ, এরকম স্থানে মোটামুটি অবস্থান রয়েছে। তাই ভারতবর্ষের পূর্বাঞ্চলে এটি অবস্থিত। এর পূর্ব দিকে রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে বাংলাদেশ, পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ড এবং বিহার, এবং উত্তর সীমানায় রয়েছে সিকিম এবং ভুটান, আর দক্ষিণ অংশে রয়েছে বঙ্গোপসাগর। আমরা এর সরকারি ভাষা কি জানি ওয়েস্ট বেঙ্গলের? এর মূল সরকারি ভাষা বলতে বলি বাংলা অধিকাংশই অঞ্চলে রয়েছে, তবে কিছু কিছু জায়গায় নেপালি, যেমন দার্জিলিংয়ে নেপালি ভাষাটা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর বিখ্যাত নদী যদি বলি গঙ্গা, এ রাজ্যে পদ্মা নামেও পরিচিত এটি। হুগলি, তিস্তা, দামোদর এছাড়া আরও অন্যান্য নদী রয়েছে। আমি বিখ্যাত নদীগুলোর কথা বললাম। এখানকার 2025 অনুযায়ী 23টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বটা কি? এর একদম প্রাচীন, একদম আগের নাম ছিল, পূর্বের নাম ছিল বঙ্গ। এখানকার বিখ্যাত আন্দোলন হয়েছে স্বদেশী আন্দোলন 1905 সালে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এগুলো হয়েছে। বিখ্যাত স্থাপত্য কি? কলকাতা মেমোরিয়াল, ভিক্টোরিয়া যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতাতে, হাওড়া ব্রিজ, হ্যাঁ, রবীন্দ্র সেতু, দার্জিলিং হিমালয়ের রেলওয়ে, এটা ইউনেস্কো হেরিটেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এবং শান্তিনিকেতন, এটাও শান্তিনিকেতনের যে বিশ্বভারতী রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটাও বলবো, তবে শান্তিনিকেতন ইউনেস্কো হেরিটেজ লাভ করেছে। তো এখানকার গুরুত্বপূর্ণ সাহিত্য এবং তাদের অবদান কি রয়েছে? অনেক সাহিত্যিক রয়েছেন এখানে। আমি কয়েকজনের গুরুত্বপূর্ণ যারা যারা অনেকটাই বিখ্যাত সেই সকল সাহিত্যিকদের নাম এখানে তুলে ধরলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম প্রথমেই বলতে হয়, তিনি ছিলেন নোবেলজয়ী, গীতাঞ্জলির স্রষ্টা, জাতীয় সঙ্গীতের রচয়িতা, জনগণমন। কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি বলা হয়, বিদ্রোহী, দোলন চাপা, সমতার কবি, এই ইত্যাদি নামে তিনি, মানে এগুলো স্রষ্টা এবং তার বিখ্যাত সৃষ্টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ এবং বন্দে মাতরমের স্রষ্টা। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কাব্যের একজন প্রবর্তক, এবং মেঘনাদ বধ কাব্য একটা অন্য মাত্রায় তিনি এটা তুলে ধরেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মানবিক উপন্যাস যেগুলো রয়েছে, যেমন দেবদাস, পথের দাবি, শ্রীকান্ত, এছাড়া আরও অনেক কিছুই আছে, এগুলো মূল কয়েকটা তুলে ধরা হলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরণ্য, গণদেবতা ইত্যাদি ইত্যাদি স্রষ্টা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী, অপরাজিতা ইত্যাদি তার দ্বারা সৃষ্টি হয়েছে। যাকে আমরা রূপসী বাংলা এবং আধুনিক কাব্যের নীরব কবি বলে জানি, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। তো এই ছিল সাহিত্যিক এবং তাদের অবদান। কিছু বিজ্ঞানী এবং তাদের অবদান আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। আচার্য জগদীশচন্দ্র বসু বেতার তরঙ্গ এবং উদ্ভিদের সাড়া প্রদানের গবেষক বলা চলে ওনাকে। মেঘনাদ সাহা আয়োনাইজেশন থিওরি এর জনক। সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের প্রবর্তক বলা চলে ওনাকে। প্রফুল্লচন্দ্র রায় রসায়নবিদ, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। এবং অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান 1998 সালে। পরবর্তীকালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি অর্থনীতিতে নোবেল বিজয়ী হয় 2019 সালে। যৌথভাবে তিনি এই নোবেল
লাভ করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এরা হলেন বিজ্ঞানী এবং তাদের বিশেষ অবদান। এছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং ভৌগোলিক দিক। ওয়েস্ট বেঙ্গলে যদি ভৌগোলিক দিক দেখি, প্রথমেই দেখব প্রধান শিল্প এখানে পাট শিল্প, চা, লোহা, ইস্পাত, কাগজ, চামড়া, আইটি এবং সিনেমা। এখানে টলিউডের সিনেমা জগৎ, এগুলো হচ্ছে প্রধান শিল্প হিসেবে পরিচিত। প্রধান কৃষিজ ফসল কি? ধান, আলু, পাট, আখ, আম, কলা ইত্যাদি হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ কৃষিজ ফসল। বিখ্যাত বন্দর যদি বলি, কলকাতা বন্দর, আগে ছিল তাম্রলিপ্ত বন্দর, এটা চেঞ্জ হয়ে এখন হলদিয়া বন্দর। তাহলে কলকাতা এবং হলদিয়া বন্দর, এই দুটো বিখ্যাত বন্দর রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। বিখ্যাত পর্যটন কেন্দ্র যদি বলি, দার্জিলিং, সুন্দরবন, শান্তিনিকেতন, মন্দারমণি, মুর্শিদাবাদ, দীঘা সংলগ্ন মন্দারমণি, তাই না? এইগুলো হচ্ছে বিখ্যাত পর্যটন কেন্দ্র। এছাড়া গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যে বলেছিলাম একটু আগে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বলেছিলাম, তাহলে মানে এখানে কতগুলো বেশ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী শান্তিনিকেতন নামে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়গপুর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই ইত্যাদি এখানকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় আর কি, উচ্চ শিক্ষার কেন্দ্র। নেক্সট হচ্ছে শিল্প এবং সংস্কৃতি। যদি বলি পশ্চিমবঙ্গের, যদি ইন্টারভিউতে বলে যে পশ্চিমবঙ্গের প্রধান নৃত্যর নাম কয়েকটা বলো, একটা নৃত্যের নাম বলো যেটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরে, তখন বলতে হবে ছৌ নাচ, গম্ভীরা, ঝুমুর ইত্যাদি। এখানকার উৎসব যদি বলি, ইউনেস্কো হেরিটেজ ফেস্টিভ্যাল হিসেবে স্থান পেয়েছে দুর্গাপূজা, রথযাত্রা, পৌষ মেলা রয়েছে। এছাড়াও চলচ্চিত্র জগৎ যদি বলি, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরা হচ্ছে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার। তাহলে চলচ্চিত্র জগতের পশ্চিমবঙ্গের একজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকারের নাম বলো, সঙ্গে সঙ্গে বলে দিতে হবে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা মৃণাল সেন। এইগুলো ইন্টারভিউর জন্য খুবই প্রাসঙ্গিক। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় যেমন সুন্দরবন সম্পর্কে, সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা বিশ্বের বৃহত্তম একটা ম্যানগ্রোভ অরণ্য ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। বলতে পারবে কোথায়? সঙ্গে সঙ্গে বলতে হবে সুন্দরবন। দার্জিলিং চা, এখানে জিআই ট্যাগ প্রাপ্ত একটা বিখ্যাত চা, দেশ বিদেশে একদম রপ্তানি করা হয়। বাংলা সাহিত্য একাডেমি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য চর্চার যে কেন্দ্র রয়েছে সেটা বাংলা সাহিত্য একাডেমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সাহিত্য চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ এখন ভারতের একটা অন্যতম প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে, যেটা কলকাতার সেক্টর 5 মানে সল্ট লেকে তার মূল কর্মকাণ্ড চলতে থাকে। এই ছিল আমার ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে ছোট্ট কতগুলো বিষয়। যারা আমার এই ক্লাসে নতুন আজকে ছিলে, অবশ্যই ইউটিউব চ্যানেল স্বাগতোস এডুকেয়ারে সাবস্ক্রাইব করো। টাইম টু টাইম বিভিন্ন ইন্টারভিউ বিষয়গুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে কোনো ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষাতে যেতে গেলে, কোনো ইন্টারভিউ ফেস করতে গেলে এগুলি জেনে রাখা খুবই প্রাসঙ্গিক। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে।